সিলেট থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, এমন পরিস্থিতিতে পাম্পে তো তেল সরবরাহ বন্ধ রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে বা মালিক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা বা উদ্যোগ নিয়েছে কিনা, বা যারা গ্রাহকরা আসছেন তারা কি বলছেন? রসুন দেখুন, এটা আসলে মরার উপর খাড়ার ঘা ছাড়া আসলে কিছুই নয়। আমরা দেখেছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু এই ধরনের যে সমস্যাটি চলছে, বিশেষ করে জ্বালানি তেল নিয়ে। এর মধ্যে গতকাল রাতে কিন্তু ঘটেছে সিলেটে আরেকটি ঘটনা, সেটি হচ্ছে যে একজন পাম্প মালিককে রশিদপুর থেকে প্রশাসন, বিশেষ করে পাম্প মালিকরা যেটা অভিযোগ করছেন যে একজন মালিককে আটকে রাখা হয়েছে এবং তাকে আসলে জরিমানা করা হয়েছে এবং সেটি অহেতুকভাবে। এবং তারা বলছেন যে এটা আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু প্রশাসন জরিমানার নামে তাদেরকে নানাভাবে হয়রানি করছেন। এবং তারই প্রেক্ষিতে কালকে মধ্যরাতে কিন্তু একটি সিদ্ধান্ত নেন এখানকার পাম্প মালিক যারা রয়েছেন, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে সিলেট বিভাগের, শুধু জেলা নয়, সিলেট জেলার সিলেট বিভাগের 4টি জেলাসহ সমস্ত বিভাগে কিন্তু যতগুলো সিএনজি স্টেশন সহ পেট্রোল পাম্প রয়েছে, এলপিজি রয়েছে, সবগুলো কিন্তু একদম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এবং মধ্যরাত থেকে এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি যে পাম্পগুলো অনেকটাই বন্ধ করে রাখা হয়েছে। এবং সকালেও আমরা এসে দেখেছি যে এখানকার চালকরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন যে কখন তারা আসলে তাদের জ্বালানিটুকু পাবেন। এবং এই জ্বালানির অভাবে কিন্তু অনেকেই তারা যানবাহন আজকে চালাতে পারছেন না এবং তারা বেশ বিপাকে পড়েছেন বলা চলে। এবং আমরা গতকালকে পুলিশের তৎপরতা দেখেছি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন। আসলে প্রশাসনের তৎপরতা বলতে যদি বলি, সেক্ষেত্রে পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনি কিন্তু কালকে সেই ঘটনাস্থলে ছিলেন এবং তিনি চেষ্টা করেছেন যতটুকু সম্ভব তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এতে কোনোভাবেই মন গলেনি পাম্প মালিকদের। গতকালকে কিন্তু আরও কয়েকটি ঘটনা ঘটেছে রোশন, আমি আপনাকে জানিয়ে রাখতে চাই সেটি। গতকালকে রাতে কিন্তু যেটি হয়েছে যে এই একই দাবিতে যখন সিএনজি স্টেশন এবং ফিলিং পেট্রোল পাম্প বন্ধ হয়ে যায়, তখন কিন্তু যারা পরিবহন শ্রমিক রয়েছেন, অর্থাৎ ট্যাঙ্ক লোডিং শ্রমিক ইউনিয়ন সহ সিএনজির সাথে যারা জড়িত, তারা কিন্তু ঢাকা সিলেট যে মহাসড়ক সেটির একটি অংশ কিন্তু তারা অবরুদ্ধ করে রাখেন বা সড়কগুলো কিন্তু বন্ধ করে দেন। তার পরবর্তীতে 1 ঘন্টা পরে যখন পুলিশ আসেন, পুলিশ এসে কিন্তু পুলিশের হস্তক্ষেপে কিন্তু সড়ক অবরোধটা তুলে নেওয়া হয়। যদিও সড়ক অবরোধ তারা তুলে নেন, কিন্তু ফিলিং স্টেশন বা সিএনজি পাম্প এবং পেট্রোল পাম্প সহ যতগুলো পাম্প রয়েছে সবগুলো পাম্প কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এবং বেশ আমরা দেখতে পেয়েছি এখানে গ্রাহকদের যে অভিযোগ, এবং তারা কিন্তু আপনারা একটু আগেও দেখলেন প্রত্যেকটা চালক কিন্তু তারা চাতক পাখির মতো বসে আছেন তারা জ্বালানি সংগ্রহের জন্য। কারণ যাদের আসলে রুটি রুজি নির্ভর করে এই জ্বালানির মাধ্যমে, সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। এই ছিল আমার কাছে সিলেটের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। সিলেটের পেট্রোল পাম্প